সো ফেসবুক কিভাবে চলে? ফার্স্ট অফ অল, ফেসবুক প্রতি মাসে তারা যে চালাচ্ছে তাদের কয়েক হাজার কোটি টাকা লাগতেছে প্রতি মাসে চালাতে। তাহলে ফেসবুক ফ্রি কেন? আপনার কাছে 1 টাকাও নিচ্ছে না কেন? কারণ আপনার অ্যাটেনশন সবচেয়ে বেশি মূল্যবান, এটা আগে বুঝেন। সো ফেসবুকে কি হচ্ছে, মানুষ ফেসবুক ব্যবহার করতে ভালোবাসে। ফেসবুক তাদের অ্যাটেনশনটা ধরে রাখে। কিভাবে ধরে রাখে? তারা ছবি পোস্ট করতে পারতেছে, ভিডিও পোস্ট করতে পারতেছে, নিজেকে নিয়ে কথা বলে, স্ট্যাটাস দেয়, এই দেয় ওই দেয়, মানুষের সাথে কথা বলে, রাইট? সো টিভি যেরকম আগে দেখতো, মানুষ এখন ফেসবুকের দিকে সবসময় চোখ দিয়ে তাকিয়ে আছে। এবং মানুষ যখনই কোনো জিনিসের দিকে অ্যাটেনশন দিচ্ছে, তখনই আপনি তাদের কাছে কিছু বিক্রি করতে পারবেন। তো ফেসবুক কাদের কাছ থেকে টাকা কামায় জানেন? ফেসবুক সেই সকল ব্যবসার কাছ থেকে টাকা কামায় যেই ব্যবসারা ফেসবুককে টাকা দিয়ে ফেসবুকে অ্যাড রান করে। টিভিতে যেরকম অ্যাড রান করে ওইরকম ফেসবুকে অ্যাড রান করে। এখন বুঝাই কিভাবে কাজ করে। তো ধরেন টিভিতে আমি খেলা দেখতেছি, আমিও খেলা দেখতেছি, আমার দাদাও খেলা দেখতেছে, আমার বাবাও খেলা দেখতেছে। তো এখন ওই সময় একটা হুন্ডার অ্যাডভার্টাইজমেন্ট আসলো, রাইট? টিভির মাঝখানে, মানে টিভি দেখতেছি, নাটক চলতেছিল, বিজ্ঞাপনে একটা হুন্ডার অ্যাডভার্টাইজমেন্ট চলতেছে একটা বাইকেরও। তো এখন আমি বাইক কিনবো না মেবি, কারণ আমি বাইকের কাস্টমারের মধ্যে পড়ি না। মেবি আমার বাবা কিনতো, তো আমার দাদাও তো পড়ে না, রাইট? সো এই অ্যাডটা মেবি আমার বাবা দেখে শুধু মজা পাবে, বা তার মনে হবে আচ্ছা আমি এটা কিনি। কিন্তু আমার দাদা এবং আমি যে দেখলাম, আমাদের ওপর কি এই অ্যাডভার্টাইজমেন্টটা কোনো কাজে দিয়েছে? কোনো কাজে দেয় নাই। সো যে টাকা দিয়ে টিভিতে এই অ্যাডটা রান করছে তার উল্টা টাকা খরচ হয়েছে। এই সমস্যাটা ফেসবুক সলভ করেছে। তো ফেসবুক কয়েক কোটি মানুষ প্রত্যেকদিন ব্যবহার করতেছে না। আপনি জিনিসপাতি নিয়ে পোস্ট দেন না, আপনি কোথায় থাকেন, কি খাচ্ছেন, এগুলো সব আপনার ব্যাপারে ফেসবুক জানে না। আপনি যদি ফেসবুকে ধরেন আপনার মায়ের সাথে কথা বলে লেখেন যে মা আমি একটা টি শার্ট কিনবো, ফেসবুক এটা জানে। মানে কোনো একটা মানুষ দেখতেছে না, তাদের যে অ্যালগোরিদম ওইটা দেখে যে আপনি কি নিয়ে কথা বলতেছেন, যে আপনি একটা টি শার্ট কিনবেন। তো তখন ফেসবুক কি করে জানেন? সেই মুহূর্তে যেই ব্যবসাগুলো ফেসবুকে টি শার্ট বিক্রি করার জন্য ফেসবুকের কাছে বিজ্ঞাপন দিয়েছে, ফেসবুক সেই বিজ্ঞাপনগুলো আপনাকে দেখানো শুরু করে। কারণ ফেসবুক এখন জানে যে আপনি একটা টি শার্ট দেখার জন্য কি চিন্তা করতেছেন। তো পরে এই মানুষগুলো কি করে, দেখে বিজ্ঞাপন থেকে টি শার্ট কিনে। তো এখন কি হচ্ছে এই জিনিসটা একটু বুঝেন। যেই ব্যবসাটা ফেসবুককে টাকা দিয়েছে, ভাবেন ফেসবুকে 100 টাকা দিয়েছিল ওই বিজ্ঞাপনটা রান করার জন্য, কিন্তু ওই লোকটা টি শার্ট বিক্রি করেছে 1000 টাকার। তো এখন ওই লোক 900 টাকার প্রফিট করছে, ফেসবুকে প্রফিট করেছে 100 টাকার, কারণ ওই লোকটাকে দিয়েছে। এবং ওই কাস্টমারটা তো কখনো 1000 টাকা খরচ করে একটা টি শার্ট কিনতো না যদি তার কাছে ওই টি শার্টের মূল্য 1000 টাকার বেশি না থাকতো। সবাই জিততেছে। তো এইভাবে করে ফেসবুক কয়েক হাজার কোটি টাকা কামায়, বুঝছেন? তো তারা কি করতেছে, বিজনেস অ্যাড রান করে। ধরেন আমি এই টেবিলটা বিক্রি করব, আমি ফেসবুকে এই টেবিলের একটা ছবি তুলে একটা অ্যাড দিব। অ্যাডে ধরেন আমি 2000 টাকা খরচ করলাম, ফেসবুকে 2000 টাকা দিলাম যে একটা মানুষকে এই ছবিটা দেখাও। এখন ফেসবুক জানে কোন মানুষটা ওই মুহূর্তে টেবিল কিনতে চায়, শুধু সেই মানুষগুলাকে এই টেবিলের অ্যাডটা আমার দেখাবে। 2000 টাকা খরচ করেছে কোনো সমস্যা নেই, কিন্তু ওই অ্যাড থেকে দেখলাম আমার 10টা টেবিল বিক্রি হয়ে গেছে, এবং প্রত্যেকটা টেবিল ধরেন আমি 5000 টাকা বিক্রি করতেছি। সো মাত্র ফেসবুকে আমি 2000 টাকা দিয়ে আমি 50,000 টাকার টেবিল বিক্রি করে ফেলছি। ফেসবুকও জিততেছে, আমিও জিততেছি, যারা কিনেছে ওরাও জিততেছে। দ্যাট ইজ হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস, ওকে? আচ্ছা, সো ইউটিউব কিভাবে কাজ করে? সো ইউটিউবে দেখবেন অনেকেই বলে যে ভাই আমি তো ইউটিউবিং করি, আমি তো ব্যবসায়ী না, আমি ইউটিউবিং করি, আমি একজন ইউটিউবার, আমি অ্যাডসেন্স থেকে টাকা পাই। এবং কেউ যদি এটা বলে তার মানে সে আসলে বুঝে না ইউটিউব কিভাবে কাজ করে। সো এগেন আমরা কি জানি, পুরা পৃথিবীতে যদি টাকা পয়সার কোনো ব্যাপার থাকে, সবসময় বুঝবেন কিছু একটা বিক্রি হচ্ছে। কোনো কিছু বিক্রি ছাড়া পুরা পৃথিবীর কিছু চলে না। তো ধরেন একটা ইনফ্লুয়েন্সার একটা ইউটিউব ভিডিও আপলোড করেছে এবং ওই ভিডিওতে 1 মিলিয়ন ভিউ আছে, রাইট? সো আপনি ওই ভিডিওটা দেখলেই কি দেখেন যে একটা বিজ্ঞাপন দেখায় না? ধরেন যে একটা বিজ্ঞাপন দেখলেন যে টেবিল বিক্রি করতেছে কেউ, আপনি ভিডিও ছেড়েছেন, কিন্তু ভিডিও দেখার আগে ওই টেবিল বিক্রির বিজ্ঞাপনটা আপনি দেখলেন। তো এখন যে ইউটিউবারের ভিডিওতে আপনি ওই বিজ্ঞাপনটাকে দেখেছেন, সেই ইউটিউবারটা ওই বিজ্ঞাপন তার ভিডিওতে চলেছে বলে একটা ছোট্ট অংশ টাকা পায়, বুঝছেন? এবং আমরা কি জানি, এবার আশা করি সবকিছু একত্রিত হচ্ছে। যে ব্যবসায়ীটা ইউটিউবের মধ্যে এই টেবিল বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিয়েছে, সে ধরেন 2000 টাকা দিয়ে এই বিজ্ঞাপনগুলো মানুষের ইউটিউব চ্যানেলে চালাচ্ছে।
এখন ওই লোক কি জীবনে 2000 টাকা ইউটিউবকে দিত যদি তার এই বিজ্ঞাপন থেকে বিক্রি না হইতো এবং ওই বিক্রির মূল্য 2000 টাকার চেয়ে বেশি না হইতো? দিত না, রাইট? সো কি হচ্ছে জিনিসটা, একটা ব্যবসায়ী দেখবেন এই যে বড় বড় সিমের যে কোম্পানিগুলো আছে তারা হচ্ছে ইউটিউবে অ্যাড দেয়, এবং অনেক কোম্পানি আছে খাবারের হোম ডেলিভারি সার্ভিসের কোম্পানিগুলো ইউটিউবে দিচ্ছে। কেন দিচ্ছে তারা? কারণ তারা যদি 2000 টাকা দেয় বা 5000 টাকা, যত টাকাই দিয়ে তারা বিজ্ঞাপনগুলো ইউটিউবে দিচ্ছে, তার চেয়ে বেশি সেলস হচ্ছে তাদের, রাইট? এবং ইউটিউবকে যে 2000 টাকাটা দিচ্ছে বিজ্ঞাপন চালাতে, তার একটা ছোট অংশ যেহেতু ওই ইউটিউবারের ভিডিওতে প্লে হচ্ছে ওই ইউটিউবার পাচ্ছে, এবং বাকি অধিকাংশ অংশটা ইউটিউব নিয়ে নিচ্ছে। সো সবাই জিততেছে না? যেই লোক অ্যাড রান করতেছে, হ্যাঁ সে 2000 টাকা খরচ করতেছে, কিন্তু তার চেয়ে তো বেশি মূল্য সে বিক্রিতে পাচ্ছে ইউটিউবের কারণে, তো সে জিততেছে। এখন ইউটিউব কিভাবে জিততেছে? ইউটিউব জিততেছে কারণ ইউটিউবের কোনো কাজ নাই, ও শুধু ওর প্ল্যাটফর্মে সবাই ভিডিও অলরেডি পোস্ট করে, আর ভিডিও থেকে মানুষের অ্যাটেনশন ধরে রাখে, এবং মানুষের অ্যাটেনশন ধরে রাখলে কিছু বেচা যায় তাদের কাছে। সো ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখতে মানুষ আসে, কিন্তু ওর মধ্যে ওই লোক টেবিল বিক্রি করে ফেলতেছে, কিন্তু টেবিল বিক্রি করতে গিয়ে ইউটিউবকেও টাকা দিচ্ছে, এবং ইউটিউব তার অধিকাংশ নিয়ে ইনফ্লুয়েন্সারকে একটা ছোট অংশ দিতেছে। সো ইউটিউব জিতে যাচ্ছে, এবং ইনফ্লুয়েন্সারও এই ছোট অংশ পাচ্ছে, তার যেহেতু অনেক ভিউজ ভিডিওতে, তো এরকম এই ছোট অংশ পেতে পেতে তারও একটা ভালো ইনকাম হয়ে যাচ্ছে। সো এইভাবে করে হচ্ছে ইউটিউব কাজ করে। ওকে, ফেসবুকে যে মানুষ বলে যে ভিডিও পোস্ট করে টাকা কামাচ্ছে, সেম জিনিস, পুরোপুরি একই, বুঝছেন, একইভাবে কাজ করতেছে। এবং গুগলও একই জিনিস। অলরাইট, এখন গুগল কিভাবে কাজ করে সেটা বুঝাই। সো গুগলে মানুষ জিনিসপাতি সার্চ করে, বুঝছেন? তো ধরেন আমি এখন একটা ডেন্টিস্ট খুঁজবো, যে আমার দাঁতে কাজ করাবো, একটা ডেন্টিস্ট খুঁজবো, তো আমি গুগলে নিয়ে লিখলাম যে বেস্ট ডেন্টিস্ট ইন ঢাকা, ঢাকার মধ্যে সেরা ডেন্টিস্ট। তো এখন ঢাকার একটা ডেন্টিস্ট কি করতে পারে, গুগলকে টাকা দিয়ে একদম প্রথম পেজে আসতে পারে, বুঝছেন? মানে সার্চ দিলেই প্রথমে তাকে দেখাবে যে সে ঢাকার সেরা ডেন্টিস্ট। তো এখন ধরেন ওই লোকটা, মানে ওই ডেন্টিস্টটা গুগলকে 2000 টাকা দিচ্ছে প্রতি মাসে, এবং এই প্রতি মাসে 2000 টাকা দেওয়া থেকে কি হচ্ছে, গুগল জিততেছে কারণ তাকে 2000 টাকা দিচ্ছে। কিন্তু যখন একটা মানুষ লিখতেছে বেস্ট ডেন্টিস্ট ইন ঢাকা, সবার আগে ওই লোকটাকে দেখতেছে মানুষ, তো ওই মানুষগুলো ওকে দেখে ওর ডেন্টাল চেম্বারে যাচ্ছে, তো ওই লোকটাও জিততেছে। 2000 টাকা খরচ করতেছে গুগলে, কিন্তু এইভাবে করে তার কাছে যত মানুষ আসতেছে সে ওইটা থেকে আরো অনেক বেশি ইনকাম করতেছে, বুঝছেন? তো এই জন্য কি হচ্ছে, সেও জিততেছে, ডেন্টিস্টটা জিততেছে গুগলে তার অ্যাড দিয়ে, এবং গুগলও জিততেছে কারণ এই ডেন্টিস্টের মতো হাজার হাজার ব্যবসায়ী গুগলকে টাকা দিচ্ছে, এবং কাস্টমাররাও জিততেছে কারণ ওই লোকের কাছে গিয়ে তারা সার্ভিস পাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন এই জিনিসপাতিগুলো কিভাবে কাজ করে। অলরাইট গাইস, এবার আমরা জানবো কোডিং কি। একদম সহজভাবে শেখাবো, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনার এগুলো জানা লাগবে। ওকে, আপনার কোডিং শেখা লাগবে না, কিন্তু আপনার জানা লাগবে যে জিনিসটা কি। তো দেখেন, আমাদের ওয়েবসাইট থেকে যে আপনি কোর্সটা কিনে কোর্সটা করছেন, রাইট, এই পুরা যে প্রসেসটা, এই প্রসেসটা কোডিংয়ের কারণে সম্ভব হচ্ছে। আগে কি ছিল? আগে ছিল যে আপনি একটা ফিজিক্যাল একটা জায়গায় আসবেন, তারপর একজন ধরেন ডেস্কের পিছনে বসে, আপনি ওই ডেস্কের মানুষটার সাথে কথা বলে অ্যাডমিশন নেবেন, তারপর আপনার অ্যাডমিশন নেওয়া হবে। কিন্তু কোডিংয়ের কারণে ওই মানুষটার আর দরকার হচ্ছে না। আপনি একটা ওয়েবসাইটে আসতেছেন, ওয়েবসাইটে এসে আপনি নিজে কোর্সটা দেখতে পারতেছেন, সব কিছু ডেমো ক্লাসেস করতে পারছেন, এবং তারপর আপনি পেমেন্টটা অটো করতে পারতেছেন। পেমেন্ট হয়ে গেলে আপনাকে কোর্সে এনরোল করে ফেলা হচ্ছে, এবং করে ফেলার পর আপনি নিজে থেকে পুরাটা করতে পারতেছেন। এই সব জিনিসগুলো কোডিংয়ের কারণে করা সম্ভব। এগুলো আগে করতে অনেক খরচ হতো, কিন্তু এখন কোনো খরচ নাই। রিমেম্বার দিস, ওকে? একটা মানুষকে আমার ভাড়া করা লাগতেছে না। কিন্তু এই যে ইংলিশ বলির ওয়েবসাইটে যে পেমেন্ট গেটওয়েটা আছে, বুঝছেন, ওইটা যে কোম্পানিটা বানিয়েছে ওদের কাছ থেকে আমার ওই গেটওয়েটা কেনা লেগেছে। এখন আই থিঙ্ক 15,000 টাকা দিয়ে শুধু আমি একটা কোড কিনেছি তাদের কাছ থেকে। ওই কোডটার কারণে এই যে ওয়েবসাইটে পেমেন্টটা প্রসেস করা যায়, বুঝতে পেরেছেন? কিন্তু এই যে কোডিং কেন এত ভ্যালুয়েবল, কারণ যেই লোকটা কোড বানিয়েছে, দেখেন এই টেবিল বানালে খরচ আছে না? টেবিল বানাতে তো খরচ আছে, কিন্তু আপনি যদি একটা কোড বানান, ওই কোড আপনি একটা বিক্রি করলেও যেরকম খরচ, 1 কোটিটা বিক্রি করলেও এরকম খরচ। বেসিকলি
একবার আপনার প্রোডাক্ট হয়ে গেলে ওইটা আপনি ইচ্ছা মতো মানুষের কাছে সেল করতে পারবেন, কিন্তু আপনার এক্সট্রা অ্যাডিশনাল কোনো খরচ নেই, কোনো ম্যাটেরিয়াল কস্ট নেই, কোনো রিস্ক নাই কোডিংয়ে। এই জন্য কোডিং এত বেশি ভ্যালুয়েবল, বুঝতে পেরেছেন? তো এখানে আমার আইপ্যাডটা আছে, তো আইপ্যাডে এই যে সফটওয়্যারটা, দাঁড়ান, এই যে সফটওয়্যারটা আমি 2000 টাকা দিয়ে কিনেছি। কেন? কারণ এখানে দেখেন আঁকা যায়, বুঝছেন, অনেক সুন্দর করে আঁকা যায়। এবং এই সফটওয়্যারটা আমি কেন কিনেছি? কারণ এখানে আমি আঁকাআঁকি করে এই যে ইংলিশ পড়াই, রাইট? তো যারা এই সফটওয়্যারটা বানিয়ে 2000 টাকায় বিক্রি করতেছে, তারা মাত্র একটা ইউনিট বানিয়েছে, এই জিনিসটা মাত্র একবার বানানো লেগেছে তাদের, এবং তারপর তারা সারা জীবন সেল করতেছে। কিন্তু এই টেবিলটা দেখেন, এই টেবিল যদি একটা অর্ডার আসে, তাহলে তাদের কাঠ নিতে হচ্ছে, আবার বানাতে হচ্ছে। তো একদিনে যদি তাদের 10,000টা অর্ডার আসে, তারা একদিনে 10,000টা অর্ডার দিতে পারতেছে না। ধরেন তারা মাত্র দিনে 100টা অর্ডার দিতে পারতেছে, সাকসেসফুলি দিতে পারতেছে। কিন্তু কোডিংয়ে এরকম কোনো লিমিট নাই। এখন যদি এই 1 সেকেন্ডে যদি ওই সফটওয়্যারটা, আঁকার সফটওয়্যারটা 1 লক্ষ মানুষ কিনে, 1 লক্ষ মানুষই পেয়ে যাবে। যদি 1 সেকেন্ডে একজন কিনে, একজন মানুষ পেয়ে যাবে। তো আশা করি এবার বুঝতে পারতেছেন যে কোডিং কেন এত ভ্যালুয়েবল। কারণ এগুলো দিয়ে এরকম জিনিসপাতি বানানো যায় যেগুলো একবার বানানো হয়ে গেলে আপনি আজীবন এটা সেল করতে পারবেন, কোনো খরচ নাই আরেকবার বানাতে। ওই জিনিসটা একবার হয়ে গেলে শুধু ছোটোখাটো আপডেট দিয়ে রেলেভেন্ট থাকবে, দ্যাটস ইট। বুঝতে পেরেছেন? যেরকম ভিডিও গেম হচ্ছে কোড দিয়ে বানায়, বুঝছেন? ওই ফিফার একবার গেম হয়ে গেছে, তারপর আপনি অনলাইন থেকে ডাউনলোড করে খেলতে পারতেছেন। সো অনলাইন থেকে ডাউনলোড করতে কিন্তু কোনো খরচ হচ্ছে না ওই কোম্পানি যে বেচতেছে, রাইট? আশা করি বুঝতে পেরেছেন। মানে তো আপনি যদি কোডিং শিখেন, দ্যাট ইজ ওয়াই ইট ইজ সো ভ্যালুয়েবল। কারণ কোডিং দিয়ে এই যে কোম্পানিদের জন্য এরকম জিনিসপাতি বানায় দেওয়া যায় যেগুলোতে তাদের খরচ কমবে। যেরকম ইংলিশ বলির জন্য তারা কি বানিয়েছে, একটা আমার জন্য বানিয়েছে, শুধু এটা না, যে সব কোম্পানিদের জন্য একটা পেমেন্ট গেটওয়ে সিস্টেম বানিয়েছে, যেটার ফলে মানুষ এই যে অনলাইনে পেমেন্ট করতে পারে, রাইট? এটা কোড দিয়ে সম্ভব। আর আরেকটা কি, এরকম কোন ডিজিটাল প্রোডাক্ট বানানো যায় যেগুলো হচ্ছে এই ফিজিক্যাল প্রোডাক্টের চেয়ে ডিফারেন্ট। কীভাবে? এগুলার খরচ আছে বানাতে, ওগুলা একবার হয়ে গেলে আপনি 1 সেকেন্ডে 1 কোটিটা বিক্রি করতে পারবেন। কিন্তু এটা ওই রকম না, বুঝছেন? এটা শেষ হয়ে যেতে পারে, স্টক আউট হয় না কখনো, বুঝছেন? ওকে, সো এখন ফ্রিল্যান্সিং কি, এখন আপনারা অনেক ভালোভাবে বুঝবেন। ফ্রিল্যান্সিং থেকে যে মানুষ বলে ওরা এত টাকা কামাচ্ছে, জিনিসটা কি। সো বিদেশে এরকম অনেক রেস্টুরেন্টের মালিক আছে যারা ধরেন রেস্টুরেন্ট খুলেছে, তারা জানে রেস্টুরেন্ট কিভাবে চালাইতে হয়, কিন্তু তারা তো এত কিছু জানে না যে ওয়েবসাইট কিভাবে বানায়, তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং কিভাবে করে, অ্যাড কিভাবে রান করে, রাইট? এগুলো তো তারা জানে না। তো এখন ফ্রিল্যান্সিং এইটাই, এটা এখন কিন্তু সব বুঝতে পারতেছেন। ফ্রিল্যান্সিং হচ্ছে, ধরেন আমি একটা বিদেশের একটা ডেন্টিস্টকে নক দিয়ে বললাম যে হ্যালো, আমি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার এবং আমি আপনার জন্য অ্যাডস রান করে দিব, এবং আপনি এখন যত টাকা কামাচ্ছেন তার চেয়ে 10 গুণ বেশি টাকা আমি আপনাকে এনে দিব এই জিনিসগুলো করে। এই যে ওয়েবসাইট বানায় দিব, ফেসবুকে অ্যাডসগুলো রান করে দিব, যেগুলো আপনি পারেন না, আপনার পারার কথা না, কারণ আপনি তো ডেন্টিস্ট, আপনি হচ্ছে সার্ভিসটা দিবেন, তো আমি এই কাজটা করে দিব। এবং আপনি যদি মাসে $10,000 কামান, আমাকে $2,000 দিয়েন। আর আপনি যদি যতটুকু কামাবেন, মানে আমি আপনাকে যতটুকু সহায়তা করব যে অ্যামাউন্টটা কামানোর জন্য, সেটার 20% আমি নিব। বা একটা ফির জন্য যারা পার্সেন্টেজে যায় তারা হচ্ছে এজেন্সি ওনার হয় এবং তারা অনেক টাকা ইনকাম করতে পারে। কিন্তু মোস্ট অফ দ্য ফ্রিল্যান্সার আমি আপনাদের যা শেখাচ্ছি তারা এগুলো জানে না, বুঝছেন? কারণ তারা শুধু স্কিল শিখে, তারা বিজনেস নেগোসিয়েশন এগুলো নিয়ে লেখাপড়া করে না। সো এই যে ওয়েবসাইট কেন লাগবে একটা বিজনেসের? কারণ ওই ওয়েবসাইটটা ওই ব্যবসা ব্যবহার করে অনেক টাকা কামাতে পারবে। এখন যত টাকা কামাবে তার চেয়ে অনেক কম একটা অংশ কাকে দিবে? একটা ফ্রিল্যান্সারকে, যে ওয়েবসাইটটা বানিয়ে দিবে। তো ফ্রিল্যান্সারটাও জিততেছে এবং কোম্পানিটাও জিততেছে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট, লেভারেজিং। ইউ ডোন্ট নিড মানি টু মেক মানি, এটা আমরা অলরেডি কথা বলেছি। দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনারা জীবনের যেই পর্যায়ে আছেন, মনে রাখবেন পুরো পৃথিবীটা মানুষের ওপর চলে। ওকে, আপনি একটা জিনিস বিক্রি করবেন, কার কাছে বিক্রি করবেন? মানুষের কাছে। আপনি চাকরি করবেন, কার সাথে চাকরি করেন? মানুষের সাথে। কার আন্ডারে চাকরি করেন? একটা মানুষের কাছে। আপনি একটা কোম্পানির মালিক, আপনার কোম্পানি জিনিসপাতি কাদের জন্য বানায়? মানুষের জন্য। তো আপনার জানতে হবে সবার আগে যে পুরা পৃথিবীটা মানুষের ওপর সব কিছু ডিপেন্ড করে। তো আপনি যদি মানুষের ব্যাপারে সব না জানেন, আপনি ওই রকম সাকসেসফুল হতে পারবেন না। ওকে, সো আমি বলে দিব কোন বইগুলো আপনার পড়া লাগবে মানুষের ব্যাপারে জানার জন্য। কিন্তু সাইকোলজি, সেলস এবং হিউম্যান বিহেভিয়ার, এই 3টা জিনিস আপনার পড়া লাগবে, বুঝছেন? কারণ এই যে আমি যে জিনিসগুলো বললাম, মানুষ সমস্যা সমাধান করার জন্য জিনিসপাতি কিনে। এখন আপনি যদি নাই জানেন যে মানুষ জীবনের কোন পর্যায়ে কোন সমস্যাগুলোর সম্মুখীন হয়, মানুষের জীবনে কি কি হয়ে থাকে, মানুষ কিভাবে চিন্তা করে, তাহলে আপনি জীবনে বুঝবেন না, বুঝছেন?
সো এটার উপর একটা বই আছে, হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। এটা হচ্ছে সাইকোলজির একটা বই, বাংলাও পাবেন, ইংলিশও পাবেন, কিন্তু এই কোর্স করার পরে আপনি ইংলিশে এই সবগুলো বই পড়ে বুঝবেন। ওকে, সো কি টেকঅ্যাওয়েজ, মেক দি আদার পারসন উইন অ্যান্ড ইউ উইল অলসো উইন। অন্য মানুষকে আপনি জিতানোর চিন্তা করেন, আপনি নিজেও জিতবেন। মানে সবসময় চিন্তা করবেন যে ও কিভাবে জিতে, আমি কিভাবে জিতি, সবাই কিভাবে জিতে। দোজ আর সাস্টেইনেবল রিলেশনশিপস। ওইভাবে আপনি সাকসেসফুল হবেন। ওকে, আমি শুধু নিজে জিতবো, আপনি জিতবেন না, তাহলে হবে না। ওকে, কিন্তু অধিকাংশ মানুষের চিন্তা ভাবনা ওইরকম। যেরকম হচ্ছে, যেটা বলেছিলাম, চাকরিতে গিয়ে কি বলে যে ভাই আমি এখানে অনেক দিন ধরে চাকরি করতেছি, আমাকে বেতন বাড়ায় দেন। অনেক দিন ধরে চাকরি করার সাথে বেতন বাড়ানোর কোনো সম্পর্ক নাই। আপনি 1 মাস ধরে চাকরি করতে পারেন, কিন্তু 1 মাসে যদি বাকি সবার চেয়ে ভালো করেন এবং আপনাকে যত টাকা দেওয়া হচ্ছে তার চেয়ে যদি কোম্পানি অনেক বেশি জিতে থাকে বা পেয়ে থাকে আপনার কাছ থেকে, তখন আপনি চাইলে সহজে দিয়ে দিবেন। ওকে, এখানে অনেক কিছু আছে, নেগোসিয়েশন, অনেক কিছু শেখার আছে, কিন্তু শুধু এগুলো বুঝে রাখেন। সাকসেস ইজ অনলি বিল্ট অন আনফেয়ার অ্যাডভান্টেজেস। এই জিনিসটা মনে রাখবেন। চিন্তা করবেন না সাধারণ জনগণের কি হবে। সাধারণ মানুষের জীবনে সাধারণ সমস্যা হয়, কিন্তু সমস্যাটা কি আমাদের? আমরা হচ্ছে সাধারণ মানুষের মতো চিন্তা ভাবনা করব, জিনিসপাতি করব, কিন্তু স্বপ্ন দেখবো অসাধারণ জিনিসপাতির, রাইট? তখনই হচ্ছে মানুষ দে ফিল ব্যাড অ্যাবাউট দেমসেলভস, রাইট? সো সাধারণ মানুষের কোনো সমস্যা নেই, কিন্তু আন্ডারস্ট্যান্ড যে ইফ ইউ লিভ আ নর্মাল লাইফ, আপনি যদি নিজেকে ডেভেলপ না করেন, নতুন জিনিসপাতি না শিখেন, আপনার জীবনে যেসব সমস্যা হবে ওগুলো ওই সব সমস্যার সমাধান আপনি করতে পারবেন না। ওকে, তখনই সমস্যার সমাধান করতে পারবেন যখন আপনি নিজেকে ডেভেলপ করতে পারতেছেন, যখন আপনি বাকি 10 জনের থেকে বেশি জানেন, বাকি 10 জনের থেকে বেশি কষ্ট করতেছেন, নতুন কিছু শেখার চেষ্টা করতেছেন। সো সাকসেস ইজ অনলি বিল্ট অন আনফেয়ার অ্যাডভান্টেজেস। রিমেম্বার দিস। লার্ন এভরিথিং ইউ ক্যান অ্যাবাউট সেলস অ্যান্ড পিপল, নো ম্যাটার ইউর ইন্ডাস্ট্রি। হ্যাঁ, এখন আপনি যেখানেই থাকেন, কোডিং করেন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি যাই করেন, আপনার সেলস এবং মানুষ, হিউম্যান বিহেভিয়ার নিয়ে জানতেই হবে। বুঝছেন? আপনি বললেন না আমি ইঞ্জিনিয়ার কি করে? জিনিস বানায়। কার জন্য বানায়? মানুষের জন্য বানায়। এখন মানুষের জন্যই যদি জিনিস বানান, তার মানে মানুষের কাছে আপনি যেটা বানাচ্ছেন ওটা বিক্রি করা হবে। এখন যা বিক্রি করতেছেন ওটা মানুষ কেন কিনবে? যদি মানুষের একটা সমস্যা ওই জিনিসটা সমাধান করে। এখন আপনি যদি মানুষের সম্পর্কেই না জানেন, আপনি কিভাবে এরকম কিছু একটা বানাবেন একজন ইঞ্জিনিয়ার হয়ে, যেটা মানুষের সমস্যা সমাধান করবে, রাইট? সো এভরিথিং ইজ পিপল অ্যান্ড ইউ নিড টু লার্ন অ্যাবাউট সেলস, হিউম্যান বিহেভিয়ার, নেগোসিয়েশন এবং হিউম্যান সাইকোলজি। এগুলো নিয়ে ভালোভাবে শিখবেন। সো টু এন্ড থিংস, এই ভিডিওর উদ্দেশ্যটা কি ছিল? এই ভিডিওর উদ্দেশ্য ছিল যে দেখেন, আপনারা এখন ইংলিশ শিখতে যাচ্ছেন, আপনাদের দরকার জানা যে পুরো পৃথিবীটা কিভাবে কাজ করতেছে। ওকে, এটা যদি না জানেন, আমি আপনাকে ইংলিশ শিখালাম, ওই শিক্ষাটা আপনি প্রকৃত অর্থে ব্যবহার করতে পারবেন না আপনার জীবনে। কিন্তু এই ভিডিও দেখার পর আশা করি বুঝতে পারতেছেন যে জিনিসপাতি কিভাবে আপনার আশেপাশে কাজ করতেছে, মানুষ কিভাবে টাকা পয়সা কামাচ্ছে, রাইট? সো এই কোর্সের পর আপনি ইংলিশ শিখে যাবেন, তারপর আই গেস আপনি নিজে থেকে একটা ডিসিশন নিতে পারবেন যে আমি কি করতে চাই আমার জীবনে। অলসো এটা কিন্তু আমার উদ্দেশ্য না যে আপনি বিজনেস করবেন, আপনি চাকরি করবেন না, আপনি কি করবেন, এটা পুরোপুরি আপনার পার্সোনাল ডিসিশন। কিন্তু আশা করি এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন যে কত কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আপনি যদি শিখেন আপনি সাকসেসফুল হতে পারবেন, রাইট? এবং কত কিছু জিনিসপাতি আছে যেগুলো নিয়ে মেবি আপনি অ্যাওয়্যার ছিলেন না। এবং মনে রাখবেন যে সাফল্য হচ্ছে ডিপেন্ড করে যে আপনি কতটুকু জানেন এবং আপনি কতটুকু করতে পারেন। আপনার চেয়ে যদি একটা মানুষ বেশি সফল হয়ে থাকে, তার মানে সেরকম কিছু একটা করতে পারে বা এরকম কিছু একটা জানে যেটা আপনি জানেন না। Alright guys, so that is it for this video. My name is Tanvir. Next video থেকে we are going to start learning about English. Alright guys, I hope you enjoyed this video. I'll see you in the next one. Bye.